জিয়াং জিয়াওকে বলে, ওই বেকার থিয়েটারটি বাঁচানোর জন্য তুমি এত নিচে নেমে যাবে ভাবতেও পারিনি। জিয়াং জিয়াওয়ের সাথে কথা বলতে দেখে কেউ একজন তাদের ফটো তুলে নেয়, আর ছেলেটি জিয়াংয়ের গার্লফ্রেন্ডকে সেই ফটোগুলো দেখায়। তাদের দুজনকে একসাথে দেখে মেয়েটির অনেক রেগে যায় আর কিছু দুষ্টু পরিকল্পনা করে। পরের দিন মেয়েটি জিয়াওকে মারার জন্য লোক পাঠায়, কিন্তু সেখানে ফিমো চলে আসায় লোকটি ব্যর্থ হয়। আর এইদিকে ফিল্ম ইন্ডাস্ট্রিকে হাতে পাওয়ার জন্য জিয়াং লিনকে ডেকে এনে বলে, তোমাকে কিছু করেই ফিমোর স্ক্রিপ্টের কপিরাইট নিয়ে আসতে হবে। পরের দিন লিন ফিমোর বাড়ি গিয়ে জিয়াও এর সাথে কথা বলে তাকে নিজের জালে ফাঁসিয়ে নেয়। লিন জিয়াওকে ফোন করে বলে, কিছু কারণবশত ফিমো স্যার স্ক্রিপ্টটি নিয়ে যেতে ভুলে গিয়েছে, তুমি সেটা নিয়ে আনতে পারবে? জিয়াও স্ক্রিপ্টটি নিয়ে এনে লিনকে দিয়ে দেয়, কিন্তু লুকিয়ে থেকে যাও বিষয়টি দেখে ফেলে আর ফিমোকে বলে দেয়। জিয়াও যখন পুরো বিষয়টা জানতে পারে তখন সে জিয়াংয়ের সাহায্য চাইতে যায়, কিন্তু জিয়াও যখন জানতে পারে এইসবের পিছনে জিয়াং রয়েছে, তখন জিয়াও তার সাথে ঝগড়া শুরু করে দেয়। সে সময় জিয়াংয়ের গার্লফ্রেন্ড জিয়াওকে মারতে আসলে ফিমো তাকে আটকে নেয়। ফিমো বলে, তুমি যেই প্রজেক্টের কপিরাইট বের করেছো সেটা নকল, আসলটি আমার হাতে। তার কথা শুনে জিয়াং অনেক রেগে যায়। পরের সিনে ফিমো জিয়াওকে একটি ইভেন্টে নিয়ে যায় আর সে